কথা বলে স্বীকার করে নিলে? শুধু আমি কেন, আপনিও তাকে স্বীকার করে দিতে হবে। আমি আমি তোমাকে হত্যা করব বেগম। মৃত্যুর ভয় আমি করি না। মেয়ের সুখের জন্য যদি আমার মৃত্যু হয় সেও ভালো। তবে রে কলঙ্কিনী, ওই মেয়ের পূর্বে আমি তোকে হত্যা করব। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করলে। তবু আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি, মালার বিয়ে যেন কাশেমের সাথে হয়। এই আমার শেষ অনুরোধ। বিদায় বিদায়। তাহলে তুমি চলে যাও, মগর তোমায় মারবো এখানে। লাশ পড়বে বাগিল কর্মকার পরা শ্মশানে। আমি আমি ঠিক করলাম, ওই বুলেরে বসে ওই বেগমকে হত্যা করলাম। বেশ, ওই দূর থেকে আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি যেন ব্যস্তবাসী হও। কোথায় কোথায় সেই দুষ্ট কাশেম? আমি তোমাকেও ছাড়ব না। এই নিন দাগুন শয়তান কাশেমকে। যাও পড়ো। এই তো কাশেমকে বন্দী করে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। জাহাপনা, বিচার করার পূর্বে আমার একটি কথা। বলো, কি কথা তোমার? আপনি কোন অপরাধে আমাকে বন্দী করার অনুমতি দিয়েছেন? তুমি আমার এই চাকরের ছেলে হয়ে কেন আমার মালাকে তুমি ওই আমি তো ইচ্ছা করে ভালোবাসা করতে চাই, বরং ওই মালাই আমার সাথে ভালোবাসা করেছে। আর আমি যে রোজ রোজ বিরক্ত করে তুলেছে। এই অপরাধের শাস্তি আর তাকে যে পেতেই হবে। সেনাপতি সাহেব, এই মুহূর্তে তোর চোখ অন্ধ করে দিয়েছে। এই লিস্টুর বাদশার আদেশে ওই বেঈমানি সেনাপতি আমার চোখ উপড়ে ফেলেছে বাবা। ওরে বেঈমান বাদশা, তোর পরে কি একটু দয়া মায়া হলো না?
তুই তেমন করে আমার কাশেমের চোখ উঠে ফেলেছিস, তেমনি করে তোদের চোখ আমি উপড়ে ফেলবো। স্বামী, তোমার কি হয়েছে স্বামী? আব্বা, আপনি এসেছেন? এসেছি, কিন্তু আমি এসে কোনো কাজ করতে পারিনি। আমি আসার পূর্বেই তোর নিষ্ঠুর পিতার আদেশে আমার কাশেমের চোখ দুটিতে অন্ধ করে না। আমি নীরবে এই দৃশ্য কিছুতেই সহ্য করব না। যারা আমার স্বামীর চোখ উপড়ে দিয়েছে, আমি তাদের রক্ত দিয়ে আমার স্বামীর পা মুছে দেব। মালা, আমি তোকে হত্যা করব। হুঁশিয়ার বাদশা, তুমি আমার কাশেমের চোখ উঠিয়েছ, আবার যদি নারী নির্যাতন করো আমি তোমায় ছাড়ব না। সেনাপতি সাহেব, এই বেঈমান মালেককে বন্দী করো। তবে তোমাদের আজ যুদ্ধের স্বাদ মিটে দিচ্ছি। আসো। মালা, ওকে বন্দী করো। তোরা যেমন করে পশুর মতো ব্যবহার করছিস, তোমাদের বিনিময় করবো তোদের হত্যা। কাশেম, আব্বা, আব্বা, আপনি কি ওদেরকে হত্যাই করবেন না? এদের বিচার যে ওই খোদাই করবে। আপনি যে আমায় নিয়ে চলুন আব্বা, আমায় নিয়ে চলুন। আমি আমার মায়ের কাছে যাব। চলো। দাঁড়ান আব্বা, আমিও আপনাদের সঙ্গে যাব। মালা, আমি তোকে হত্যা করব। আমি তোকে কোথায় যেতে দেব না। মেলা, চুপ করুন। আপনি যদি আমার পিতা হতেন তাহলে পারতেন না আমার স্বামীর চক্ষু উঠে দিতে। তাই তো আমার অন্ধ স্বামীর হাত ধরে চলে যাচ্ছি আমার অন্ধ স্বামীর ভাঙা কুঠিরে। সেখানে যদি আমি ঠাঁই না পাই, প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষে করে খাবো। তবু আপনার এই রাজপ্রাসাদে আমি কখনো আসবো না। চলে এসো স্বামী। তাহলে তুই আমার সম্পর্ক থেকে দূরে সরে যা। সেনাপতি সাহেব, আপনি যেভাবে ওই মালিককে যেভাবে হোক ওই ফিরে আনুন। আমি যাচ্ছি, যাবো না, দেখি কি করা যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে এলো, এখনো তো ছেলেটা বাচ্চার বাড়ি থেকে ফিরে এলো না। তবে কি আমার ছেলের কিছু হয়েছে?
না না, হ্যালো। আমার মনটা এমন লাগছে কেন আশা, স্বামী? আমরা এসে গেছি। ওই তোমার কাশেমের চোখ যে অন্ধ হয়ে গেছে। না, স্বামী, কাশিম, বল বাবা বল, মা তোকে তোকে কে কে অন্ধ করে দিয়েছে? মা ওই শয়তান বেঈমান বাদশার আদেশে সেনাপতি যে আমার চোখ উকড়ে ফেলেছে মা। না, না বাবা না, তোমার পিতা আমার সন্তানের দুটি চোখ এমনি ভাবে উপড়ে নিয়েছি, তাতেও কি তোমার স্বাদ মেটেনি? আবার এখানে কেন এসেছো? যাও বলছি। মা, কাশে সখী, মা মাগো, আমি যে আমার পিতার অট্টালিকা ছেড়ে, আমি যে আমার অন্ধ স্বামীর হাত ধরে আমি যে আপনাদের ভাঙা কুঠিরে এসেছি মা, দয়া করে আপনাদের পায়ে আমাকে একটু ঠাঁই দিন। আশা, তুমি মালাকে তাড়িয়ে দিও না। মালাতে তার প্রাসাদ ছেড়ে আমার অন্ধ ছেলের হাত ধরে চলে এসেছে। আব্বা, আম্মা, আমরা মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে দেখি আমার স্বামীর চোখের জ্বালা পোড়া কিছুটা কমে কিনা।